আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিজিক আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, তার ভিতরে মানুষের রিজিক নিয়ে যতটা পেরেশানি থাকে অন্যান্য পশু পাখি যারা আছে এত এই যে একটা সৈদির বাড়ি, তার সামনে খাবার দেওয়া এবং কি পানি দেওয়া শুধু একমাত্র পাখিদের জন্য, সামনে মসজিদ, মসজিদের পাশেও দেওয়া রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। মানুষ যতটা রিজিক নিয়ে পেরেশানি, তার চেয়ে মানুষ সৃষ্টিকর্তা অনুগত্য করার জন্য এতটা আগ্রহী না। তার জন্য রিজিকের ফয়সালা আসমান থেকে আসে। সামনে একটা জায়গা দেখাইতেছি, এই জায়গার ভিতরে সবসময় এই সামনের বাড়ি থেকে একজন সৈদি আসে সকাল 6:30 থেকে 7টা, যখন এখানে অনেক পাখি, তারপরে বিড়াল সবসময় ওয়েট করে থাকে। এই জায়গাটার ভিতরে খাবার দেয়। রিজিক রিজিক কার কখন কোথা থেকে আসে সৃষ্টিকর্তা ছাড়া কেউই জানে না। এটা একটা মসজিদ, এই মসজিদের ভিতরে মহিলা এবং পুরুষ একসাথে নামাজ পড়ে, কিন্তু কেউ কাউকে দেখার মতন এখতিয়ার নাই, সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করা। রিজিক এই যে এই পাখিগুলা সৌদির সবচেয়ে বেশি দেখা যায়, যেটা আমাদের দেশে কল পাখি বলতে চিনা যায়। তারা প্রচণ্ড রোদের ভিতরেও বসবাস করতে পারে। মানুষ বলে না যে পরিচর্যা সবচেয়ে বেশি, পরিচর্যা করলে মরুভূমিতে ফুল ফুটানো সম্ভব। যে কত সুন্দর ফুল, নিয়মিত পানি দেওয়া হয়, তার জন্য এই ফুলগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে। এই গাছগুলো অসংখ্য সুন্দর দেখা যাচ্ছে। বাড়ির পাশে একটা সৈদের সম্পূর্ণ গাছগুলো, কিছুদিন পরে এই গাছগুলো কেটে ফেলা হবে, সুন্দর মতো আগাছাগুলো যা দেখতে আরও বেশি সুন্দর দেখে। এখন সবগুলো গাছের ভিতরে সুন্দর করে পাতা ফুটেছে। আমরা বাংলাদেশে যেরকম পাম গাছ বলি, যে সঠিক পরিচর্যার কারণে গাছগুলো এখনও সুন্দরভাবে জীবিত আছে, নিয়মিত পানি চর্চা দেওয়া হয়। মরুভূমির ভিতরে গাছ পরিচর্যা করা তৃতীয় বিশ্বযুদ্ধের সমান। এই যে নিয়মিত সকালবেলা পানি দেওয়ার কারণে সব গাছগুলো এখনও সুন্দর। মানুষ রিজিক একমাত্র আল্লাহ তাআলার তরফ থেকে আসে, পরিচর্যা। এই যে সে বসে বসে মন্তব্য আছে, কি সুন্দর গাছগুলো। মানুষ তার রিজিক স্রষ্টার কাছে যেটা চায় সেটাই পায়। তার জন্য সবসময় রিজিক এর জন্য ফয়সালা আসমান থেকে আসে, সেই দৃঢ় বিশ্বাস, মনে প্রাণে বিশ্বাস করা। আরেকটা জিনিস, মানুষ সৃষ্টিকর্তার একান্ত অনুগত্য থাকলে তার জন্য আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা যে কোনো মাধ্যমে করে। এটা একটা ফুল গাছ, যেটা বাংলাদেশে পাওয়া যায়, গেটের মাধ্যমে দেওয়া হয় সামনে। এটা খুবই কঠিনভাবে পানি রেগুলার সকালবেলা বিকালবেলা দেওয়া লাগে, তারপরে এটা হয়। এটা হচ্ছে একটা মহল্লার ভিতরে মসজিদ। সৌদি এলাকার মহল্লার ভিতরে মসজিদগুলোর এই ডিজাইনই হয়ে থাকে, যে লম্বা একটা গম্বুজ দেওয়া থাকে আর কাবা শরীফের মতো একটা বিল্ডিং উঠানো হয়। মরুভূমির ভিতরে কবুতরের মেলা, কবুতরের মেলা। এটা সেই আনাস বিন মালিক রোড, আর এর পাশে মরুভূমিতে